গুমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২০ জন সরকারি কর্মকর্তার পাসপোর্ট স্থগিতের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে তাদের দেশ ত্যাগেও নিষেধাজ্ঞা সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে। গেল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ বহির্গমন ১-এর উপসচিব মোহাম্মদ কামরুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়। আদেশে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক এবং পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত আইজিপিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ২০ জন কর্মকর্তার মধ্যে রয়েছেন র্যাবের সাবেক ডিজি মোখলেসুর রহমান, চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও বেনজির আহমেদ, র্যাবের সাবেক এডিজি জিয়াউল হাসান বর্তমানে গ্রেপ্তার ও কর্নেল তোফায়েল মোস্তফা সারোয়ার, র্যাব ৭-এর সাবেক সিইও লেফটেন্যান্ট কর্নেল মেফতা উদ্দিন আহমেদ, র্যাবের সাবেক সিইও অতিরিক্ত ডিআইজি খন্দকার লুৎফুল কবির, র্যাব ৪ ও শামসুদ্দিন খান, র্যাব ১০, র্যাবের সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুল আলম, র্যাব ১১-এর সাবেক সিইও লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান, র্যাব ১-এর সাবেক সিইও লেফটেন্যান্ট কর্নেল সরোয়ার বিন কাশেম, সিটিটিসির প্রধান পলাতক এসবি প্রধান মনিরুল ইসলাম ও ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুনার রশিদ, ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার শেখ মোহাম্মদ মারুফ হাসান, ডিবির সাবেক ডিসি মশিউর রহমান, সিটিটিসির সাবেক এডিসি তৌহিদুল ইসলাম, ডিজিএফআই-এর সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবু তাহের মোহাম্মদ ইব্রাহিম, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ তৌহিদুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান সিদ্দিক। গুমের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত কার্যক্রমও চলছে। ভিওটি বাংলা নিউজ ডেস্ক।